গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। বিছানার অবস্থা দেখো, বিছানাটা পরিষ্কার করে নিই, বেডশিটটা চেঞ্জ করবো এই জন্য। সিনটিও ঘুম থেকে উঠে গেছে, একটু লেটেই উঠেছি দুজনে। আর আমার গোপুসোনাও ঘুম থেকে উঠে গেছে। অতনু ওকে ঘুম থেকে তুলে খেতে দিয়ে তারপর বেরিয়েছে। সিনটি ফ্রেশ হচ্ছে, তারপর আমি বেডশিটগুলো চেঞ্জ করব। অনেক কাজ রয়েছে, এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করব। গোপুসোনা জামা রেডি করে রেখেছি, পরে ওকে একটু কাজবাজ কমপ্লিট করে তারপর ওকে স্নান টান করিয়ে দেবো। ঘুম থেকে উঠে না আমার তাড়াহুড়ো করে কাজ করতে একদম ভালো লাগে না। এখন যেহেতু লেট করে ঘুম থেকে উঠছি, বাধ্যতামূলক করতেই হচ্ছে, কিছু করার নেই। সিনটির জন্য সব আমি গুছিয়ে রেখেছিলাম রাতে, কিন্তু অতনু বললো যে সোমবার থেকেই যাক, এখন আর যেতে হবে না, ওদের স্কুলের সামনে রাস্তাটা খুঁড়েছে, তাই বাসে যাবে, কোনো অসুবিধা যদি হয়। যাই হোক, দেখো বেডশিটটাও আমার চেঞ্জ হয়ে গেছে। দুই ঘরের বেডশিটে আমি চেঞ্জ করে দিয়েছি। এই ঘরে একটু লাইট কালার পেতেছে আর এই ঘরে একটু ডার্ক কালার, কারণ সিনটি ভীষণ নোংরা করে ফেলে। ড্রয়িং যখন করে তখনও ভীষণ চাদর নোংরা করে, তাই এই ঘরে একটু ডার্ক কালারই পেতেছি। যাই হোক, আমার দেখো কি অবস্থা, নাজেহাল হয়ে গেছি। সিনটি এখনও ব্রাশ করেই যাচ্ছে, আমার সব হয়ে গেছে। ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, পপকর্ন, একটা রুম ফ্রেশনার, লেবু আর হচ্ছে কাঁঠালি কলা। এইগুলো হচ্ছে গোপুসোনার জন্য, আর কাঁঠালি কলাটা আর লেবুটা আমাদের জন্য। ছাতু খাবো। আর এই দুটো গাছ এনেছি, কি সুন্দর দেখো, পট দুটো এত সুন্দর। আমি গুছিয়েও রেখেছি। তারপর আসলাম ফ্রিজটা একটু ক্লিন করতে। এখন যেহেতু রান্নাবান্না আমার ঘরে কিছুই হচ্ছে না, তাই ভাবলাম বাস্কেটগুলো একদম ক্লিন করে নিই। যা সবজি ছিল সব তো মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। ফ্রিজে বলতে গেলে ডিম, দুধ আর মিষ্টি, টুকটাক খাবার দাবার যেগুলো মা খাওয়ার পাঠায়, যেগুলো বেঁচে যায়, সেই খাবার দাবারই রয়েছে, সেরকম কিছুই নেই। দিদি ঠিক হলে পরে আবার সব কিছু আমার ঘরে নর্মাল হবে। যতদিন না দিদি ঠিক হচ্ছে ততদিন এভাবেই চলবে। গোপুসোনার ফ্রিজটাও আমি ক্লিন করে নিলাম, দেখো সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। প্রত্যেকদিন দোকান যাওয়া পসিবল না, তাই একবারই সব কিছু ওর জন্য এনে রেখে দিই। যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা ওকে দিই। আর একটু অর্গানাইজ থাকলে পরে না, হাতের সামনে জিনিস থাকলে যখন যেটা মনে হয় তখন সেটা হাতের সামনেই পাওয়া যায়। আর এই ফ্রিজে ওই যে বললাম মা যা খাবার দাবার পাঠায়, ওই বেঁচে যাওয়া খাওয়ার, গোপুসোনাকে বিস্কিট কেক দেওয়ার পর যেটা রয়ে যায় সেগুলোই রয়েছে। এই টুকটাক জলের বোতল, মিষ্টি, পাউরুটি, এই ছোটোখাটো জিনিসপত্র, চকলেট, এই জিনিসগুলো রয়েছে। আর মিয়ামোরের একটা কেক রয়েছে ফ্রিজে। আর কিছুই নেই সেরকম। টেবিলের কাভারটাও চেঞ্জ করে নিয়েছি, যেহেতু সাদা দুদিন পর পর চেঞ্জ করলে পরে পরিষ্কার থাকে আর কি। ডাইনিং টেবিলটা কিন্তু সেরকম ইউজ হয় না, আমরা ডিনার লাঞ্চ কোনোটাই করি না। ওই টুকটাক সিনটি হোমওয়ার্ক করে, নয়তো এই যে দেখো ছাতুগুলো নিয়ে এসে দুজনের জন্য, এই ছাতু খাওয়া হবে, এই টুকটাকই। তারপর এসছে ওর দাদু, ও দাদু নিয়ে এসে লিচু, আম, কলা, পেয়ারা, অনেক কিছু নিয়ে এসছে। এবার দাদু চশমাটা খুলে দিয়ে বললো আমাকে এঁকে দে চশমাটা। তো দেখো দাদুকে এঁকেছে, সেটি নিজেই হাসছে দাদুকে দেখে। তারপর স্নান টান করে মেয়ে আমার হোমওয়ার্ক নিয়ে বসলো। আর অতনুও চলে এসছে। দেখো লাঞ্চে মা পাঠিয়েছে আজকে রুই মাছের ঝোল, পুঁই শাক, মাছের মাথা দিয়ে আর মাছের তেলের বড়া। আমার এদিকে কিন্তু স্নান হয়নি, আমি স্নান টান করবো, এখনও কিচ্ছু গুছাইনি। যেখানকার জিনিস সেখানেই পড়ে রয়েছে, পরে এগুলো গুছিয়ে রাখবো। আমি নিজে ফ্রেশ হলাম, স্নান করার পর কী যে শান্তি। আর সিনটি দেখো এখানে ওর পড়ার টেবিলটাও গুছিয়ে রেখেছে। আর গোপু সোনাকে স্নান টান করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি, স্নান করে তারপরই করলাম। দেখো তো আমার গপুকে কেমন লাগছে। আজকে অতনু ওর জন্য নিয়ে এসেছিলো পুডিং, কোনো দিন এনে দেওয়া হয়নি, এই প্রথমবার দেওয়া হলো। আর বৃহস্পতিবারের পুজো, গোপুসোনাকে তো সুন্দর করে সাজিয়েছে, সঙ্গে প্রত্যেকটা ঠাকুরকেও দেখো কতটা ভালো লাগছে। জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়ে গেছে, সেই জন্য আমি কিছুই করতে পারিনি। ইচ্ছা আছে রথের দিন কিছু করার, দেখা যাক, ঠাকুর চাইলে নিশ্চয়ই হবে। তারপর জিনিয়া এসেছিল আমার স্কিনে যা ট্যান পড়েছে ওটাকে একটু ঠিকঠাক করার জন্য। ঘুরতে গেলে পরে তো একটু আধটু হয় এরকম। গোপুর পুডিংটা সিনটি একটু টেস্ট করলো, বললো মামাম দারুণ হয়েছে। সিনটির ম্যাম চলে যাওয়ার পর আমরা দুজনে একটু সময় কাটাচ্ছিলাম। সিনটি আমার চুল আছড়ে দিয়ে দেখো আয়না দিচ্ছে, বলে দেখো কেমন লাগছে। এইসব পাগলামি আমরা দুজনে করতেই থাকি। অতনু চলে এসছে, অতনুর সঙ্গে আবার একটা গেম খেলছিল। এই গেমটা আমিও ছোটোবেলায় অনেক খেলেছি, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। পাপাকে বলছিল এখান থেকে নাম্বার চুজ করতে, পাপা যে নাম্বার চুজ করেছে তাতে ম্যাট ছিল, তাই নিয়ে হাসাহাসি হচ্ছে। আর রাতের ডিনারে ছিল পুঁই শাক, মাছের ঝোল, রুটি। আর এখানে দেখো আমার ঘরে সবসময় পাগলামি হতেই থাকে, নয় আমরা দুজন করি, নাহলে ওরা দুজন করে, কেউ না কেউ করতেই থাকে। তো তারপর অতনু বোবোকে খেতে দিচ্ছিল, ওর কাজ নিয়ে বসবে। আর এদিকে আমাদের বিছানা করা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, এখন স্কিনটা না অনেকটা ফ্রেশ লাগছে, একটু ট্যান মনে হয় ক্লিয়ার হয়েছে, জানি না, দুদিন পর বোঝা যাবে বাকিটা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গরমে বেশি বেশি করে জল খেও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো।